ভিউয়ার্স আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমি দেখাবো ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো ব্যাকগ্রাউন্ডের বিষয়টা হচ্ছে যে আপনারা ডিএসএলআর করবেন কিভাবে, এবং এটা আপনারা কিভাবে করলে পরে সুন্দরভাবে আপনাদের ভিডিওটা ফুটে উঠবে, এবং ইনশটের কিছু আরও যে ভিডিও এডিটিংয়ের যেই বেসিক যেই সেটিংসগুলি আছে সেগুলি আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু আসলে অনেকে কিন্তু রিমুভ করে, কিন্তু সেটা কিন্তু সাইডে কালো কালো থাকে বা আবজা থাকে, কী কারণে থাকে এবং এটা ভালোভাবে রিমুভ হয় না কেন, তার বিষয়ে কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে এটা বুঝিয়ে বলার চেষ্টা করব। তো অবশ্যই জন্য তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনশটে কিন্তু এখন অনেক ফিচার অ্যাড করে দিয়েছে। আর ইনশট দিয়ে কিন্তু খুব ভালো ভিডিও এডিটিং করা যায়। তাছাড়া কিন্তু ইনশটের যেই সেটিংসগুলি সেগুলি কিন্তু অনেক সহজ। তো আমরা এখানে যদি ভিডিওতে ক্লিক করি, ইনশটে আসার পরে এখান থেকে কিন্তু আমাদের যে নিউ ক্লাস এই অপশনটা চলে আসবে। আপনি এখান থেকে ভিডিও অ্যাড করতে পারেন, বা আপনি এখান থেকে ভিডিও অ্যাড করে তারপরে সেটা এডিটিং করবেন। তো এখানে আপনি যে ভিডিওটা নেবেন সেটা অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট এখানে টিক মার্কে ক্লিক করে তারপরে আপনাকে ভিডিওটা নিয়ে আসতে হবে। এইভাবে এটা কাজ করে। এবং এখানে আসার পরে আপনি আপনার যেই ভিডিও সাইজটা সেটা আগে আপনি ঠিক করবেন। আপনি ইউটিউবে যদি আপলোড করেন, তো আপনি যদি ভিডিওতে আপনার ভলিউম অ্যাড করতে চান, তাহলে আগের যে ভিডিওটা আপনি রেকর্ড করেছেন সেটার কিন্তু ভলিউমটা 0 করে দিতে হবে। 0 করে এখানে টিক মারে ক্লিক করবেন। তারপর আপনি নতুন করে আপনার যে ভয়েসটা আপনি অ্যাড করবেন সেটা আপনি ভয়েসে ক্লিক করে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এটা এখান থেকে আমি করার পরে যে তো এখান থেকে আমরা ক্যানভাসে যদি ক্লিক করি, ক্যানভাসে ক্লিক করার পরে রেজলিউশনটা এখানে চলে আসবে। এখান থেকে আসার পরে 16:9 যে অপশনটা, এটা কিন্তু আমরা ক্লিক করবো ইউটিউবের যে লং ভিডিও সেটার জন্য। এবং টিকটক লাইকে যদি আপনি এগুলি করতে চান, তাহলে আপনাকে যে লম্বি যে অপশনটা আছে এটা কিন্তু আপনাকে সেট করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার সেইভাবে কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে আসবে। তো এখান থেকে কিন্তু আমরা এই কাজগুলি করার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে ভিডিও কাটছাঁট আপনি করবেন। আপনি যদি একটা ভিডিও এডিট করার আগে অবশ্যই আপনাকে কিন্তু ভিডিওটা কাটছাঁট করতে হবে। কোনো জায়গায় হয়তো আপনার ভুল হয়েছে বা কোথাও আপনি থেমে গেছেন, সেই জিনিসগুলো আপনাকে এখান থেকে কেটে ফেলতে হবে। তো এটা করার জন্য এই স্কেলটা আপনারা ক্লিক করবেন, এবং যে অংশটা আপনি বাদ দিতে চান সেই অংশটা আপনি মাঝের যেই লাইনটা দেখতে পাচ্ছেন এই বরাবর রেখে তারপরে আপনাকে সেখানে ক্লিক করতে হবে। তো এই এখানে ক্লিক করার পরে কিন্তু ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে গেল। হওয়ার পরে কিন্তু আপনি যে অংশটা ফেলে দেবেন সেটাতে ক্লিক করার পর ডিলেটে ক্লিক করলে এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো এখান থেকে আপনি সামনে পিছনে এবং মাঝে এইভাবে কিন্তু একইভাবে আপনারা কাজগুলি করতে পারবেন। তো এখান থেকে আমরা আর যে অপশনটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা। আপনি আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন ফার্স্টে, যে আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সেট করেছি এবং সেটাতে কিন্তু ব্লার করেছি। এটা কীভাবে করলাম, খুব সহজে কিন্তু কাজটা করতে পারবেন। তো এটা করার জন্য আমরা কিন্তু এখান থেকে যে পিক অপশনটা, পিপে আমাদের ক্লিক করতে হবে। তো সরি, এখানে না, তো এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার নিজস্ব ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা আপনি সেট করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু এই অ্যাপসের কিছু ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, অনেক ব্যাকগ্রাউন্ড এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেগুলো সেট করতে পারেন। তো এখানে আপনি যদি আপনার নিজস্ব ব্যাকগ্রাউন্ডটা সেট করতে চান, তাহলে আপনি এই ইমেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি কিন্তু আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে সাবজেক্টটা এখানে দিয়ে রাখছি। আমি এই যে ফুলটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমি নিলাম। এখানে নেওয়ার পরে এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। আসার পরে এটাকে আমাদের ভিডিওর যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু আমাদের রিমুভ করতে হবে। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সুন্দর দেখা যাবে। তো এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা সেটা কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনি যেটা রাখতে চান সেটা রাখবেন। তারপর এখান থেকে কী করবেন, আপনি কাট আউটে ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করার পরে এখান থেকে আপনার যেই ক্রোমা কি অপশনটা আছে এবং কাট আউটে, তো আপনি কাট আউটে ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করলেও হবে এবং ক্রোমা কিতে ক্লিক করেও আপনি করতে পারবেন। তো এটা কাট আউটে করলে আমার ক্ষেত্রে ভালো হবে। কী কারণে, কারণ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু আমি গ্রিন স্ক্রিনতে তারপরে ভিডিও করেছি, তার কারণে কিন্তু সহজে আমি এটা এভাবে করতে পারলাম। আপনারা যদি গ্রিন স্ক্রিন ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনাদেরকে দুই অপশন ব্যবহার করতে হবে, ক্রোমা কিও ব্যবহার করতে হবে এবং আপনাকে কিন্তু কাট আউটও ব্যবহার করতে হবে। তাহলে আপনার ভিডিওটা সুন্দর হবে। এটাই ছিল বোঝার বিষয়। তো এখান থেকে জাস্ট আপনারা এইভাবে কাজটা। এখন আপনাদেরকে আমি দেখাবো আমরা যে ভিডিওর সাইডে আমাদের ফোন স্ক্রিনটা অ্যাড করি সেটা কিভাবে অ্যাড করি। এবং এটা আপনার যে ভয়েসটা আপনি দিচ্ছেন সেটার সাথে কিন্তু মিল থাকতে হবে এবং এটা মিল রেখে আপনাকে অ্যাড করতে হবে। তো আপনি পিপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিটা শো করবে। এখানে শো করার পরে আপনি কিন্তু যে স্ক্রিন ভিডিওটা করে রেখেছেন সেটাতে ক্লিক করবেন।
ক্লিক করলে কিন্তু এটা মেন স্ক্রিন যেটা আপনার এই মেন ভিডিওর সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনি একটু ছোটো বড়ো করতে পারবেন, করার পরে এখান থেকে কিন্তু আপনি যে কোনো এক সাইডে রাখবেন, রাখার পরে এটা আপনার যেখান থেকে দরকার সেখান থেকে আপনি বাদ দিয়ে তারপরে কিন্তু আপনার এই ভয়েসটা আপনি যেখান থেকে শুরু করেছেন বা আপনার যেই স্ক্রিন রেকর্ডটা আপনি যেখান থেকে দেওয়া শুরু করেছেন সেখান থেকে কিন্তু আপনি এটা অ্যাড করবেন। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করে এই ইনশটের মাধ্যমে কিন্তু সহজে এডিটিং করতে পারবেন। আর এটার আরেকটা ভালো কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই যে ইনশটের যে অ্যাপসটা, এটা কিন্তু আমি এই কারণে ব্যবহার করি যে এটাতে কোনো ধরনের মাইক্রোফোন লাগে না। আমি কিন্তু মাইক্রোফোনের মতো করেই কিন্তু ভয়েস অ্যাড করতে পারি। তাছাড়া কিন্তু আমি এটাতে আরও অনেক সুবিধা পাওয়া যায়। তো সেগুলি আপনাদেরকে পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না।